সেদিন অর্ক মানসীকে মেরে ফেলেছিল, আজকে দাদা নেই বলে মানসী আর্যকে মেরে ফেলল। আজকের এপিসোডটা কিন্তু খুব সুন্দর লাগলো। এত সুন্দর একটা শান্ত স্নিগ্ধ এপিসোড হয়ে গেল যে কি আর বলি। আজকের এপিসোডে আমার সবথেকে বেশি ভালো লাগলো আর্য ও অপুর মধ্যেকার এই বোঝাপটাটা। বিশেষ করে আর্য যেভাবে দূর থেকে একেবারে শান্তশিষ্টভাবে সবটা হ্যান্ডেল করল। অ্যাকচুয়ালি একেই বোধহয় এক্সপেরিয়েন্স বলে। অপু যে একটা ম্যাচিওর লোককে জীবনসঙ্গী করে কোনো ভুল করেনি সেটা কিন্তু আজকে আবারও প্রমাণ হয়ে গেল। তবে এখন শুধুমাত্র এই একই জিনিসটা এই সতু বাবু এবং সুমি কাকি বুঝতে পারলে হলো। মানে তারা কিন্তু যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই মঙ্গল। আর বরাবরের মতো রুম্পা আজকে ওই জাস্ট ফাটিয়ে দিল। অ্যাকচুয়ালি দেখতে গেলে সমস্ত কিছুটা কিন্তু ভালোভাবে হ্যান্ডেল করল রুম্পাই। সে একদিকে অপুকেও যেমন বোঝালো তেমনি অন্যদিকে আর্যকেও সমস্ত কিছুর খবর দিতে থাকল। আর ওদিকে মানসীকে আর কি বা বলি। আচ্ছা তার কাটা মেয়ে মাইরি কথায় কথায় ব্যাগ গুছিয়ে ফেলে বাপের বাড়ি যাওয়ার জন্য। সত্যি বলতে কি এই টাইপের মেয়েগুলো না, যার কপালে পড়ে তারা জীবন কখনো সুখী হয় না। তবে একদিক থেকে এই মানসী এবং অর্ক কিন্তু পুরো রাজ্যটক। মানে দুজনের মধ্যে কেউই কিন্তু ঠিকঠাক কথা বলতে জানে না। সেদিন অর্ক যেমন মানসী অজ্ঞান হয়ে যেতে সোজা বলেই দিল মানসী মরে গেছে। আর তেমনি মানসী অর্ককে ঘুম থেকে তুলতে গিয়ে বলে কিনা অর্ক ওঠো দাদা আর নেই। তবে এই দুজনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। অর্ক সহজ সরল, তার মনের মধ্যে কোনো প্যাচ নেই। উল্টো দিকে মানসী কিন্তু মহাপ্যাচী মহিলা। মানে তার মনের মধ্যে কিন্তু জিলেপির থেকেও বেশি প্যাচ রয়েছে। আর হ্যাঁ, এইসবের মধ্যে আজকে এই নিয়ে পরপর দুদিন কিন্তু আমরা আর্যনা একসাথে কোনো সিন দেখতে পেলাম না। সো এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের এপিসোডটা। অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। দেখুন চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধে 6:30 শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।